শ্রেষ্ঠ লাভ করাইলো কেন? কারণটা কি? কারণটা হলো এখানেই যে আল্লাহ তাআলা আদমের আগে শিখাইছে এই জন্য যে আদমের মর্যাদা আল্লাহ তাআলা সকলের উপর দিয়ে বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা সকলের উপর দিয়ে মর্যাদা বাড়াইছে, খুশি না বাজার? খুশি। তাহলে এখন তালিম যদি আদম গ্রহণ না করতো তাহলে তার সম্মান বাড়তো না। আচ্ছা, এখন একটা কথা আছে। এখন দেখবেন নফল কাজ যত করেন সেখানে আপনার দাম আছে। দাম কি? অর্থাৎ আপনার খুব ভালো লাগে। যখন তালিম শুরু হয় তখন আস্তে উঠতে আনে। এর কারণ কি জানেন? শয়তান জানে যে আসলে সবচাইতে ভালো কাম হলো তালিম। সবচাইতে ভালো কাম কি? কারণ তালিম যদি ও গ্রহণ করে, কোরআন যদি সহি হয় তার নামাজ ঠিক হইবে না, হইবে না? আর যদি আর কোরআন সহি না হয় আর নামাজ জীবনভর যা পারবে সব কি বরবাদ। এটা শয়তান জানে। এই জন্য শয়তান চায় যে ও ভালো কাজে অংশগ্রহণ করতে না পারে। এই জন্য ওরে আগেই গুতায়, বেটা এখন তো তালিম শুরু হইবে, তা তুই ওঠ। ঠ্যাং ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে, একটু আটটি উঠতে আয়, উজু করা লাগবে। দেখবেন এটা কিন্তু তালিম শুরু হইলে কিছু কিছু লোক আছে, অর্থাৎ ওদের কপালে আল্লাহ তালিম রাখে নাই। ওদের কপালে আল্লাহ কি রাখে নাই? তালিম। তাহলে মর্যাদাশীল জিনিস, এবার কোরআনের উপর দিয়ে কোনো জিনিস আছে সম্মানিত? বলেন। কোরআন যদি এমনকি কোরআনের সাথে যেই জিনিসটা লাগে সেটাও সম্মানিত। যেমন একটা এই রুমাল বা কাপড় আমরা গ্রহণ করি, এ মুজা পাই দিয়ে এটাও একটা কাপড়, কিন্তু কোরআনের জুজদান যেই কাপড় দিয়ে বানায় ওটাও তো একটা কাপড়। আচ্ছা বলেন তো ওই জুজদানটা যদি কেউ পায়ে লাগে তার পরে কি? কে সুমা দেয়? কা কোরআনের সাথে ওটা লাগছে, কোরআন সম্মানিত জিনিস, তার সাথে লাগার কারণে ও কাপড়টাও সম্মানিত হয়ে গেছে। কোরআন যেই গাছ অর্থাৎ যে টুলটার উপরে রাখে ওই টুলটার পরে ওটার উপরে কেউ ওটাই যদি কেউ পাওয়া লাগে তখন টুলটারে চুমা খায়। কারণটা কি? ওই কোরআনের কারণে ওর দাম বাড়ছে। মা মনে রাখবেন, যেই কোরআনের কারণে দাম বাড়লো, এই কোরআন যেই মানুষের ভিতরে ঢুকবে, যেই মানুষের অন্তরে ঢুকবে, যেই মানুষের কোরআনের তালিম গ্রহণ করবে, ওর দাম আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের উপরে বাড়াই দেবে। সুবহানাল্লাহ। তার কারণ লৌহে মাহফুজ, এই কোরআন আল্লাহ বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা কোরআনকে লৌহে মাহফুজে রাখলো কেন? কারণ কি? আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তার আরশের উপরে বসা আছে। আরশ, কুরসি, তারপর লৌহে কলম। ভালো করে বুঝছেন যে এই আরশ, কুরসি, তারপর লৌহে কলম, আল্লাহ তাআলার উপরেও কোরআন রাখছে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ কোথায়? আল্লাহ তাআলা যেখানে বসা আছে তারও কি উপরে। কোরআনকে সেখানে রাখলো কেন? সাত তবক আসমানের উপরে এত মর্যাদা দিয়ে কোরআনকে সেখানে রাখার উদ্দেশ্যটা কি? কারণ হলো এই যে কোরআনকে সেখানে রাখছে এই জন্য যে তাম জিনিসের উপর দিয়ে কোরআনের মর্যাদা বড়, এই জন্য আল্লাহ উপরে রেখে দিয়েছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যেই লোকটা কোরআনী তালিম গ্রহণ করবে, কোরআন শিখবে, তারও মর্যাদা আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে সকল মানুষের সাথে বাড়াই দিবে। সুবহানাল্লাহ। কি কারণে? কোরআনের কারণে। কোরআনের তালিম গ্রহণ করার কারণ, কারণ ওর ভিতরে কোরআন ঢুকছে এই জন্য সম্মান বেশি। দেখবেন দুর্গুণ দেখলে হুজুর আসসালামু আলাইকুম, কারণটা কি? কোরআন আছে তার ভিতরে, এই জন্য হুজুরের সম্মান করে। সুবহানাল্লাহ। আবার নামাজ পড়তে খারাইছেন, হুজুরে ঠেলে সামনে দেয়, কারণটা কি? এই হুজুরের ভিতরে কোরআন আছে, কারণ কোরআন তার মর্যাদা কি বাড়ছে। দেখবেন পাঁচজন একখানে বসা আছে, তখন হুজুর যে উপস্থিত করেন, বেটা হুজুর সম্মানিত মানুষ, হ্যাঁ এরকম বলা যায় না, হুজুরের সামনে দেয়, হুজুর আপনি হ্যাঁ বসেন, ভালো জায়গাটা হুজুরে বসায়। কারণটা কি? কারণ তার ভিতরে কোরআন আছে। কোরআনের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইছে। এই জন্য ভাইরা আসল কথা হলো এইটা, আপনি যদি 30 বছর 80 বছর পীরের মুরিদ হন, আপনার কিরাত যদি সহি না থাকে, কোরআন যদি সহি না থাকে, আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না। কারণটা কি জানেন? আপনি দুনিয়া সব কাজ করতে পারলেন, জায়গা জমির কাগজপত্র বোঝেন নাই, এসএ বোঝেন নাই, বিএস বোঝেন নাই, আরএস বোঝেন নাই, সিএস বোঝেন নাই, আবার এইয়া কয়জন অংশীদার হ্যাঁ হেগুলো বোঝেন নাই, এই আপনি উকিলের দ্বারে গেছেন, মহারের দ্বারে গেছেন, এই সার্ভারের দ্বারে গেছেন, ভাই আমার এই জমিটা তো আমি এটা বুঝি না, কিরম কি আমার আর এক ভাই দাবি করে একটু বুঝাই দেন। সেটা লই আপনি 10 দিন দৌড়াইছেন, টাকা খরচ করছেন, সব কিছু করছেন। এটা তো এই যে দুনিয়ায় এই জায়গা জমির জন্য দৌড়াইলেন, এইটাকে স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এটা দুনিয়া থেকে দেবে। আপনি ওই জায়গা না থাকলেও আল্লাহ আপনার যে কয়দিন হায়াত রাখবে খাওয়াই নেবে, আর জায়গা থাকলেও আল্লাহ আপনার ওই কয়দিন খাওয়াই নেবে, কারণ ওর রিজিক আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। আগে কি হয়ে গেছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এমন কোন দাব্বা নাই জমিনের ভিতরে, এমন কোন প্রাণী নাই যারা জমিনে চলতে পারে, যার রিজিক আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখি নাই। ওরে বানাবার 50,000 বছর আগে আমি ওর রিজিক বানাই রেখেছি। সুবহানাল্লাহ। কত বছর আগে? 50 বছর আগে। তাহলে 50 বছর আগে রিজিক বানাই রাখছে। আপনি যতই চেষ্টা করেন বাড়াবার জন্য, আল্লাহ যতদূর সীমা রাখছে আপনার তকদিরে ওর উপরে যাইতে পারবেন না। ঠিক, ওর উপরে যাইতে পারবেন না। দেখেন না দুই ভাই, এক ভাই এত রাত দিন চেষ্টা করে এরপরও সমান, আর এক ভাই কোনো চেষ্টা নাই, যাইয়েই হে বিশাল ধনী হয়ে গেছে।
কারণটা কি? অর্থ দিয়া লইয়ে রাখছে, চাইয়ে আনছে। আপনি যতই কাজ করেন কাজ হবে না, কারণ আপনার জন্য বাজেট নাই। ওটা কি নাই? বাজেট নাই। এই জন্য রিজিক যেটা আল্লাহ রাখছে ওটাই হবে। তাহলে আপনি এই যে জায়গা জমি দৌড়ান, সময়টা নিজে তা ব্যয় করেন, লাভ কি? লাভ কিছুই না। দুনিয়ায় ঘর সাজাইছেন, বাড়ি সাজাইছেন, ঘরের ভিতরে সোফা রাখছেন, মানে কি কয় জাজিম বিছাইছেন, সবকিছু দুনিয়ার ঘরকে সাজাইছেন, কিন্তু দুনিয়ার ঘর তো স্থায়ী না, ওটা অস্থায়ী না। কিন্তু আপনার আরেকটা ঘর আছে মাটির নিচে, কবর, কিন্তু সেটার জন্য আপনি কিছু সাজাইছেন কিনা চিন্তা করছেন? যে আমার ওই পরকালের ঘরটার জন্য আমি কিছু সাজাইছি কিনা? ওখানে তো আমার থাকতে হবে অপরন্ত কাল, চিরস্থায়ী। সেখানে আমি কিছু সাজাইছি, আমার ওই ঘরটার অবস্থা কি হবে? আমি তো দুনিয়াতে এইখান থেকেই তো সাজাই যাইতে হবে সে ঘর, কিন্তু বুকে হাত দিয়া যদি জিজ্ঞেস করা হয়, তাহলে বলবে যে না, আসলে তুই যে কাজ করছো, তোর বেশির সময়টা তুই দুনিয়ায় কাটাইছো, দুনিয়ার কাজে কাটাইছো। এই মুহূর্তে মারা গেলে তুই যে জান্নাতে আল্লাহ মানে নাজাত পাবি, এইটা দিলে সাক্ষী দেবে না, কখন কাউরে দিলে সাক্ষী দেবে না। তাহলে বোঝা যায় নিজের দিলেই সাক্ষী দেবে না যে তুই মরলে জান্নাত পাও কি না পাও। তাহলে কি নিয়ে রওনা হয়েছি? মৌত তো কেউ কাছে বললে আসবে না। মৌত কো মত দূর সমঝো, মৌত হে হার দম করিব, কোন হোগা ইয়ারে তেরা গোর জানে কে লিয়ে। মৌত তো তোমার একেবারে নিকটে, কিন্তু তুমি মৌতের জন্য তৈরি হও না কেন? কেউ সঙ্গে হবে না, তোমার অর্ধাঙ্গের স্ত্রী সেও তোমার সাথে কবরে যাইবে না। কবরে তোমার কবরে একাই যাওয়া লাগবে। তাহলে ওই কবর যে তোমার আসল ঘর, সেইটাকে তুমি আগে সাজাও আমল দিয়া। তুমি দুনিয়া না থাকলেও তোমার ছেলেবেলে চলবে, তারা সংসার করে খাইবে, কিন্তু তুমি থাকলেও না থাকলেও চলবে। কাজে তোমার ডাকে সাজাও, তারপর দুনিয়ার দিকে তাকাও। কিন্তু আমরা হচ্ছে কি আগে দুনিয়াটা সাজাইছি। এই জন্য বলতেছিলাম যে তালিম হইলে 1 নাম্বার, এই তালিম লাগবে। কারণ তালিম ছাড়া আপনি কখনো নামাজ কবুল হবে না। কারণ চাইরো মাযহাবের ইমামগণ এই কথা বলে একমত, যদি কেউ নামাজে অশুদ্ধ পারে, নামাজ যদি ঠিক না হয়, তাহলে তার এই পীরের মুরিদও কোনো কাজে লাগবে না, তাবলিগে যেও কোনো কাজে লাগবে না, যদি তার নামাজ সহি না হয়। কিয়ামতের বাজারে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজ। যেহেতু নামাজের ইবাদতের রাজা। কিসের রাজা? ইবাদতের রাজা। এই কালেমা বা ঈমান, এরপর কি? নামাজ। নামাজ। তাই কালেমা শব্দের অর্থ ঈমান, অর্থাৎ ঈমানকে আগে পাকাপোক্ত করতে হবে, এরপরই নামাজের কথা বলছি ইসলামের বেলায়। তাই নামাজ হইল 2 নম্বরে, অর্থাৎ ঈমান না থাকলে তো আর কোনো জিনিসের মূল্য নাই। এই নামাজ হলো 2 নম্বরে। এখন নামাজ সহি করতে হলে কেরাত লাগবে। কি লাগবে? কেরাত লাগবে। এই জন্য কেরাতের জন্য সময় বেশি দিতে হবে এবং কোরআনকে সহি করতেই হবে। যারা কোরআন পড়ি নাই, কমপক্ষে ওলামায়ে কেরামদের কাছে বসিয়া কমপক্ষে 4টে সূরা সহি করেন। ওই 4টে সূরাতে নামাজ পড়েন, আপনার নামাজ সহি শুদ্ধ হবে। নামাজ ভিতরে মজা পাবেন, স্বাদ পাবেন, নূর পাবেন। সেজদায় গেলে আপনার মনটা ভরে যাবে। আর যদি আপনার এই কেরাত যদি ভুল থাকে, আপনার নামাজে মজা পাইবেন না, স্বাদও পাইবেন না। আর শয়তানে কোনোদিন আপনাকে চাইবে না এই ভালো কাজ শিক্ষা দেওয়ার জন্য। ও সবসময় বলবে যাতে করে আপনি মাহরুম যান, শিখতে না পারেন। এজন্য আপনাদের কাছে আবদার যে আমরা সকলেই কবরের যাত্রী। কি কন? তাবলীগ করি, তারাও কবরে যাব। পীরের মুরিদ তারাও কবরে যাব, যারা মুরিদ না তারাও কি কবরে যাব। কিন্তু আসল কথা হলো, মানে এটা একটা ওসিলা। ওসিলা কিরকম? যে আপনি তাবলীগে গেছেন, ওই রাস্তায় ভালো রাস্তা পাইছেন, এটা হলো একটা ওসিলা। কেউ পীরের দ্বারা গিয়ে ভালো রাস্তা পাইছেন, এটা ওসিলা, যার যেটা ভালো লাগছে। যেমন এইখানে যারা বসা আছেন, সংক্ষেপে বলি, প্রত্যেকের গায়ে কি এক রঙের জামা? কেউ লাল, কেউ নীলা, কেউ সাদা, কেউ কালা, আছে না? কারণটা কি? যার যেটা ভালো লাগছে সে সেইটা ব্যবহার করে। আমার কালা ভালো লাগছে, আমি কালা দিছি, আর একজনের সাদা ভালো লাগছে, সাদা দিছে। কিন্তু যার যেটা ভালো লাগছে এইটা সে গ্রহণ করছে। ঠিক তেমনি কেউর কাছে পীরের দরবারটা ভালো লাগছে, সে পীরের দ্বারা গেছে। কেউ তাবলীগ ভালো লাগছে, তাবলীগ গেছে। কেউ আরেকখানে ভালো লাগছে, আরেকখানে গেছে। হক দরবার হইলেই হয়েছে। হক দরবার কি? হইলেই হয়েছে। বস আসল মকসুদ হইলো আমাদের কোথায়, যে আমরা কিভাবে পরকালে নাজাত পাইতে পারি। এই জন্যই সবকিছু। পীরের দ্বারা যাওয়া এই জন্য, তাবলীগে যাওয়া এই জন্য, শুধু একমাত্র কবরে নাজাতের উসিলা না কেমনে হবে এই কারণে। আর এই জন্য সকলেই আমরা কবরে যাইতে হবে। এই জন্য আমাদের তালিম দরকার, এবং সহি শুদ্ধ হইলে আমাদের নামাজ সহি হয়ে যাইবে ইনশাল্লাহ। এবার আমরা মজা পাবো।